দিস ইজ মাই স্টার্টিং, জাস্ট স্টার্টিং। আমি আমার ক্যারিয়ার শুরু করছে, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছে আমি এমপি পদপ্রার্থী থেকে। তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমরা বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই you take panga with wrong people again and again. আমি 1000 বার ট্রাই করব। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপি কে সার্ভ করছে, এবং এত সিনিয়র নেতা নেত্রীরা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। সো আমি এটা সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যাদেরকে চুজ করেছে সিনিয়র যারা অনেকদিন ধরে কাজ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ভালোবাসা, এন্ড আমি বিশ্বাস করি তারা এবং আমরা নতুন জেনারেশন যারা আছে, যারা শুরু করলাম, তারা সব একসাথে মিলেই কাজ করব। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি একটা ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং। ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার যা শুরু হইলো, সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেইলিয়রকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি ফেইলিয়রে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেইলিয়র হইতে চাই, আরো অনেকবার ফেইল হওয়ার পরে যখন জিতবো তখন ওটার অন্যরকম মজা আছে, বুঝছো? সো লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে। ইটস আ ভেরি গুড ডিসিশন। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট, আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। সো লেটস সি। এলাকায় আসবেন, এলাকায় রাজনীতি শুরু করবেন। হ্যাঁ, আমি তো এলাকাতেই আসছি, এখন আমি কুষ্টিয়াতেই আসছি। আজকে এখানকার জেলা যে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন বিএনপি সবার সাথে আজকে আমার কথাবার্তা হলো। আমরা জিনিসটাকে সেলিব্রেট করলাম। ফরিদা ইয়াসমিন আপাকে আমরা কংগ্রাচুলেট করলাম, তার জন্য, ফরিদা ইয়াসমিন আপুর জন্য আমরা এখানে মিষ্টি খাইলাম। সো আমার মনে হয় মানে আমরা আসলে বিষয়টাকে খুব নর্মালি নিচ্ছি। এনিওয়েজ, আমি কি আসি নাকি লাইন চলে? সো আচ্ছা, কে কে কমেন্টস করছে দেখি একটু। এমপি গেমিং, আচ্ছা, দুপুরের নীরবতায় লুকিয়ে থাকে শান্তি। ও খুব সুন্দর, ও এখন খুব চিল করতেছে। রাইট, মাহমুদ খান লিখছে, ইটস নট ফেইলিয়ার, জাস্ট বিগিনিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই তো কথা ভাই, এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয়, তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট, তারা ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে না, তারা ফেইলিয়ার দেখে ভয় পেয়ে যায়, এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না।